সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, আমার জন্য আজকের এই সকালটা কিন্তু বিশেষ একটা দিন। বিশেষ কেন বলেছি বলো তো? আজকে কিন্তু আমাকে আর টিফিন বানাতে হবে না। ওই যে দেখতে পেয়েছো, মেঘা বাবা না ব্রেড এনেছিল আগের দিন, তোমাদের তো বলেছিলাম। আর ওই যে কি ফোনে দেখেছে এইসব বানানো যায়, তো মেয়েরা বলেছে বাবা তোমাকে আজকে কিন্তু বানিয়ে ওটা খাওয়াতে হবে। ওর বাবা বলছে ঠিক আছে এটাই বানিয়ে দেব। আর আমি একটু রাজি ছিলাম না, কারণ গরম ভীষণ, এরকম তেলে ভাজা জিনিস খেয়ে আবার যদি হজম করার ক্ষমতা সত্যি কথা বলতে আমার তো নেই, একটু ভয়ই পাচ্ছিলাম। বাবা বলছে একদিনই তো খাবে, রোজ রোজ তো আর খাচ্ছ না, তেল তো একদিন খাচ্ছ, অসুবিধা কোথায়? তো সবার জন্য এক পিস করে বানাই, আর তুমি তাড়াতাড়ি করে আমাকে কুকারে করে একটু আলু সেদ্ধ করে দাও। তো আমি সেই মতো আলু সেদ্ধও করে দিয়েছি। আর দেখতে পেয়েছো মেঘার বাবা কত সুন্দর বানিয়েছে, আমার তো খেতে দারুণ হয়েছে। প্লেন একদম বানানো হয়েছে, লঙ্কা টঙ্কা কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি। তোমরা যদি পারো একটু লঙ্কা একটু মশলা বেশি দিয়ে একটু বানাতেই পারো মুখরোচক করে, কিন্তু আমার তো জানো বাচ্চারা খাবে, বাচ্চাদের মতো সেগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। বাচ্চাদের খাবারটা কিন্তু আমরাই খেয়ে নিই। জানো তো আজকে তুলনামূলকভাবে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। কেন বলো তো? আজকে মেঘার কিন্তু পরীক্ষা শেষ। আজকে মেয়ে বলেছে আমাকে সারা দিন পড়াবে না, আমি পরীক্ষা দিয়ে এসে নাচবো, গান করব, খেলবো, আমি যা খুশি করব, ড্রয়িং করব, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আমি তাই ঠিক আছে। তো সেই জন্য দেখো আমি সকাল সকাল কিন্তু কাজটা সেরে নিয়েছি। আজকে আমার কাছে আরও একটা বড় পাওয়া। কেন বলো তো বলছি? মেঘার বাবা বলছে আজকে যখন সকালের টিফিনটা আমি বানিয়েছি, তাহলে আমি আজকে সকালের রান্নাটাও সেরে ফেলি। তো বেশ তাড়াতাড়ি করে আমি কিন্তু নাচতে নাচতে আনন্দে জোগাড়ও করে ফেলেছি। আমার তো ভীষণ ভালো লাগছে যে আজকে আমি রান্না করব না, আজকে মেঘার বাবার হাতের রান্না করে খাবো। উফ, আমার কাছে যে কত পাওয়া এটা সত্যি। বিয়ের পরে যদি কেউ একজন একদিন রান্না করে খাওয়ায় না, সেটা পাওয়াটা ভীষণ আনন্দের। জানো তো কেন এবারে বুঝতে পেরেছি যে মেঘার বাবা কেন রান্না করতে চাইছে। কি বলো তো, ওই যে সিউড়ি যাওয়ার কথা আছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে আর চারুকে ও জেম্মার কাছে রেখে তারপরে বলছে যে সিউড়ি যাব। হ্যাঁ, আমি তো অত জানি না। তো মেঘার বাবা কিন্তু সেই জন্য আজকে সকাল সকাল রান্নাটাও সেরে নিয়েছে। আর আমি যদি রান্নাটা না করতাম তাহলে হয়তো আর সিউড়ি যেতে পারতাম না, মেঘার বাবা তখন একাই সিউড়ি চলে যেত। তো সেই জন্য দেখো রান্নাটাও করে নিয়েছে। আর ওইদিকে তো পাঠিয়ে দিয়েছি ওকে স্কুলে, আর ওর মাঝখানে আমি কিন্তু রান্নাও বেশ মোটামুটি কমপ্লিট। রান্না তো আমি করিনি, শুধু রান্নাঘরটা আমি গুছিয়ে দিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি। হাত দেখো এইদিকে আমি সিউড়ি চলে এসেছি। আর সিউড়িতে জানো তো মেঘার বাবার কিছু কাজ ছিল, তো সেই সব কাজ বাজ করে হচ্ছে যে এই যে এখানে কিছু টুকটাক বাজার করা ছিল। সিউড়িতে যখন এসেছি, আর মেয়েদের জন্য তো চিজ জানো নিতেই হয়, কিছুদিন পরে হলেও আসতে হবে। তো কিছুদিন যখন আগে চলে এসেছি তাহলে চিজটা নেব না কেন? তো দেখো যা যা বাজার করার কিন্তু আমি করে নিয়েছি। আর ওর মাঝে কিন্তু হচ্ছে যে চারুকে ওর জেম্মার বাড়ি থেকে খাইয়ে দিয়েছে। তো বলছে তোমরা যেমন খুশি তা মানে ধীরে সুস্থে আসো, আমি ওকে খাইয়ে দেব। তো চারুকে খাইয়ে দিয়েছে, এটা মন থেকে অনেকটা শান্তি পেয়েছি। আর এইদিকে 2:30টায় কিন্তু মেঘাকে আবার স্কুলে নিতে হবে। তো দেখতে পেয়েছো কত কিছু বাজার করা হয়েছে। কিছুই বাজার করা ছিল না কিন্তু কিন্তু সিউড়ি গিয়ে কি এমনি খালি হাতে ফেরত আসা যায় বলো? তেল থেকে শুরু করে যা মোটামুটি লাগে,
আর ওই যে খেলার জিনিসগুলো দেখছো না, এইগুলোই কিন্তু আনার কথা ছিল মেঘার বাবা। আর এই যে গাড়ি, আর এই যে চোখের ওষুধ, আর মেঘাচারুদের জন্য তো হচ্ছে যে 3 রকমের চিজ না, 2 রকমের চিজ নেওয়া হয়েছে, আর বাটার নেওয়া হয়েছে। আর আম খেতে তো আমরা এখন খুব ভীষণ পছন্দ করি। যা এসেছি দেখো, ছোট্ট কিন্তু আমাদের বাড়িতে চারু চলে এসছে। কেন বলো তো, কি এনেছো এই আনন্দে। তো জিনিসগুলো বারবার ব্যাগ থেকে খুলে বের করে দেখছে, আর নিজেই কিন্তু গুছিয়ে রাখছে। আর ওইদিকে আবার বিকেলবেলা কিন্তু মেঘার হচ্ছে যে নাচের ক্লাস ছিল 6:30 থেকে। তো ওকে নিয়ে গেছিলাম নাচের ক্লাস থেকে দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে পরের দিন কিন্তু সকালবেলার ভিডিও। সকালবেলা কিন্তু ওদের স্কুল আছে। কি বলো তো, পরীক্ষার পরের দিন না আগে ওদের ছুটি থাকতো, এখন কিন্তু ওদের ছুটি থাকে না, কারণ সিলেবাসটা এত বেশি না, পড়া শেষ করতেই পারে না গো, সেই জন্য স্কুল ছুটি আর দেয় না। আর আজকে তো জানো বৃহস্পতিবার, সব ধোয়াধুয়ি ছিল। এই দেখো মোটামুটি আমি সমস্ত জিনিস ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। আর এই যে দুধের এটা বাটিটা আছে, আর ঘর মোছাবো একটু দেরি করে, তবে ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। আর এইদিকে দেখো ওর বাবা একটু কালকে রাতে পকোড়া ভেজেছিল, আর সেই তেলটাই বেঁচে গেছে, আর দুধ গরম করেও ফেলেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য মাছ মাংস ডিম তো আর করব না, ওদের শুধু ওই যে কুকারে করে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি, ওরা খুশি মনে খেয়ে নিয়েছে। আর এতবেলা দেখো আমি রান্না করব, এখনো করিনি। মেঘাকে হচ্ছে যে স্কুলে দিয়ে আসবো, তারপরে কিন্তু আমি রান্না বান্না করব। তো দিয়ে আসার পরে দেখো মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে কালকের এই জামা কাপড়গুলো হচ্ছে যে এখনো ভেজা, খুব একটা শোকায়নি, তাই একটু রোদ খাইয়ে নিয়েছি। আর ওয়েদারটা জানো তো মেঘলা, কিন্তু এত গরম আর পাচ্ছি না, কবে যে বর্ষা নামবে আর বুঝে উঠতে পারছি না। মোট 5 দিন জানো তো বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম এই বর্ষা নেমেছে, আর থাকতে পারছি না গো, এত গরমে না আর ভালো লাগছে না। একটু যেন বৃষ্টি হলে প্রাণটা মনে হয় ফিরে পায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাকি কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর নিজের যত্ন করো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য